গুড মর্নিং সবাইকে। তো অনেক দিন পর ইউটিউবে ভিডিও আপলোড করছি, তার জন্য আমি সত্যিই দুঃখিত। একটু বিজি সময়ের মধ্যে দিয়ে এতদিন গেছি বলেই আপলোড করতে পারিনি। এরপর আমি কন্টিনিউ আপলোড করার চেষ্টা করছি এবং তোমাদের যেটা আমি পড়াবো এরপর সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। ঠিক আছে, অর্থাৎ অর্গানিক পোর্শনটা আমি কন্টিনিউ এরপর করে যাব। ঠিক আছে, এটি শুধুমাত্র 11-12-এর জন্যই যে ইম্পর্ট্যান্ট তা নয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, যেমন 11-12 লেভেলের যে কম্পিটিটিভ এক্সামগুলো হয়, যেই মেন, অ্যাডভান্স, নিট, AIPMT, জিপমার, BHU, সবের জন্যই কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া কলেজের স্টুডেন্টদের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ BSc ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফার্স্ট সেম, সেকেন্ড সেম অর্গানিক কেমিস্ট্রি, বেসিক অর্গানিক কেমিস্ট্রির জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে প্রথমেই আমি যেটা স্টার্ট করতে চলেছি সেটা হচ্ছে টাইপস অফ কোভ্যালেন্ট বন্ড। টাইপস অফ কোভ্যালেন্ট types of covalent bond. Types of covalent bonds, অর্থাৎ কোভ্যালেন্ট বন্ড কত রকমের হয়, ডিপেন্ডিং আপন দ্য ওভারল্যাপিং। অ্যাকচুয়াল বন্ড যখন ফরমেশন হয়, তোমাদের এটা জেনে রাখা দরকার, যখন বন্ড ফরমেশন হয় তখন একটি অরবিটালের সাথে আরেকটি অরবিটালের কি হয়, ওভারল্যাপিং হয়। ঠিক আছে, অর্থাৎ এটি একটি এস অরবিটাল, এটি একটি এস অরবিটাল। ঠিক আছে, এর একটি ইলেকট্রন আছে আর অপরদিকে এই এস অরবিটালটিরও একটি ইলেকট্রন আছে। এরা দুজন যখন ওভারল্যাপিং করে তখন কি হয়, একটা বন্ড ফরমেশন হয়, অর্থাৎ এখানে একটা বন্ড ফরমেশন হয়। ঠিক আছে, তাহলে এই ওভারল্যাপিংটা কেমন ধরনের হবে, এই ওভারল্যাপিংটার নেচারের উপর ডিপেন্ড করে পর আমাদের সাধারণত দু রকমের বন্ডিং হয়। ঠিক আছে, কি কি না, এক হচ্ছে সিগমা বন্ড, সিগমা, একটি হচ্ছে সিগমা বন্ড। সিগমা বন্ড এরকম সিগমা চিহ্ন দিয়েও সেটাকে আমরা লিখতে পারি। আরেকটি হচ্ছে কি পাই বন্ড, একটি সিগমা বন্ড আর একটি হচ্ছে পাই বন্ড। ঠিক আছে, তাহলে ডিপেন্ডিং আপন দ্য নেচার অফ ওভারল্যাপিং, টাইপস অফ বন্ডস সাধারণত দু রকমের, একটি সিগমা বন্ড, অপরটি কেমন ধরনের বন্ড, পাই বন্ড। তাহলে সিগমা বন্ড কাকে বলে এবং সিগমা বন্ড কিভাবে তৈরি হয়, সিগমা বন্ড কাকে বলে বা সিগমা বন্ড কিভাবে তৈরি হয়। ঠিক আছে, তাহলে when a bond formed between two atoms by the overlap of their atomic orbitals along the internuclear axis. দুটো অ্যাটমিক অরবিটাল, এই যে একটা অ্যাটমিক অরবিটাল আর একটি অ্যাটমিক অরবিটাল, তাদের ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর যখন ওভারল্যাপিংটা করে, ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর, এইরকম অ্যাক্সিস বরাবর, ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিস বরাবর। অ্যাকচুয়ালি এই অ্যাক্সিস বরাবর যখন ওভারল্যাপিংটা হয় তখন যে ধরনের বন্ডটি তৈরি হয় সেই বন্ডগুলোকে আমরা কি বলি, সিগমা বন্ড। ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস না বলে এটাও বলতে পারো যে হেড টু হেড ওভারল্যাপ, এই একটি হেড আর অপরদিকে আমরা যদি বলি এই একটি হেড এবং এই একটি হেড, দুটো হেড যদি একসাথে ওভারল্যাপিং করে, এই একটি হেড আর এই একটি হেড, দুটো যে হেড যদি একসাথে ওভারল্যাপিং করে তাহলে যে বন্ডটি ফরমেশন হয় সেই বন্ডটিকে আমরা কি বলি, সিগমা বন্ড। অর্থাৎ সিগমা বন্ড হেড টু হেড ওভারল্যাপিং এর দ্বারা তৈরি হয়। একটু মাথায় রাখলেই হবে সিগমা বন্ড ফরমেশন কেমন ভাবে হয়, হেড টু হেড ওভারল্যাপিং। অর্থাৎ দেখো এখানে একটা এস অরবিটাল,
অপরদিকে আরেকটি এস অরবিটাল হেড টু হেড ওভারল্যাপ করলো, অর্থাৎ এখানে যে বন্ডটি তৈরি হলো সেই বন্ডটিকে আমি কি বন্ড বলছি? সিগমা বন্ড বলছি। ঠিক আছে, তাহলে সিগমা বন্ড কত রকমের হতে পারে, কেমন কেমন ওভারল্যাপিং করতে পারে? এস এস ওভারল্যাপিং হতে পারে, এস 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 একটি এস আর একটি এস ওভারল্যাপিং হতে পারে। যেমন এই কেসে কি হয়, একটি এস অরবিটাল, দেখো একটি এস অরবিটাল এইরকম ভাবে আছে। এস অরবিটাল কটি ইলেকট্রন থাকে? একটি ইলেকট্রন থাকে। আমরা ধরে নিলাম কি এটা 1s অরবিটাল। ঠিক আছে, আরেকটা 1s অরবিটাল। ঠিক আছে, আরেকটা 1s অরবিটাল। কটি ইলেকট্রন থাকে 1s এ? একটি ইলেকট্রন থাকে। তাহলে এর স্পিনটি যদি এইরকম হয়, পরের স্পিনটা কেমন হবে? পরের স্পিনটা অবশ্যই উল্টা দিকে হবে। ঠিক আছে, সবসময় তো মাথায় রাখতে হবে কি দুটো অপোজিট স্পিন ইলেকট্রন কন্টেনিং অরবিটালই সবসময় ওভারল্যাপিং করে, সেম স্পিন ওভারল্যাপ করে না। একটি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে অপরটি কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এরা যদি ওভারল্যাপিং করে, হেড টু হেড ওভারল্যাপ, এইরকম ভাবে এই একটি অরবিটাল আর এই একটি অরবিটাল, এরা যদি ওভারল্যাপিং করে এইরকম ভাবে, তাহলে কি হয়? তাহলে আমার সিগমা বন্ড তৈরি হয়। তাহলে এই বন্ডটি কেমন ধরনের বন্ড? এই বন্ডটি একটি সিগমা বন্ড। এস এস ওভারল্যাপিং এর ফলে আমার সিগমা বন্ড তৈরি হল। যেমন এক্সাম্পল বলতে পারি কি, একটা হাইড্রোজেন, এখানে সাপোজ একটি হাইড্রোজেন আছে আর একটা হাইড্রোজেন আছে। দুটো হাইড্রোজেন যখন একসাথে মিলিত হয় তখন কি তৈরি হয়? H2 তৈরি হয়। তাহলে এইখানে আমরা কি দেখতে পাই? একটা হাইড্রোজেনের কি কোন অরবিটাল ইলেকট্রনটা থাকে? হাইড্রোজেনের এসে থাকে। অপর হাইড্রোজেনের কোথায় থাকে? 1s এ থাকে। এটারও 1s এ থাকে, এখানেও 1s থাকে। তাহলে তারা যখন ওভারল্যাপিং করে উইথ অপোজিট স্পিন ইলেকট্রন, তখন কি তৈরি হয়? H2 গ্যাস তৈরি হয়। ঠিক আছে, বুঝতে পারা গেল? sp ওভারল্যাপিং হতে পারে। এস একটি এস অরবিটাল আর একটি পি অরবিটাল ওভারল্যাপিং করতে পারে। ঠিক আছে, তাহলে দেখো একটি এস অরবিটাল এরকম ভাবে আছে, একটি ইলেকট্রন আছে। আর একটি পি অরবিটাল, কেমন শেপ পি অরবিটালের? এস এর তো স্পেরিক্যাল সিমেট্রিক্যাল শেপ, এইরকম সিমেট্রিক্যাল শেপ সবাই আমরা জানি এস এর। কিন্তু পি অরবিটালের শেপ কেমন? পি অরবিটালের শেপ কিন্তু ডাম্বেল শেপ, অর্থাৎ এইরকম শেপ পি অরবিটালের, আমরা সবাই জানি এইটা হচ্ছে ডাম্বেল শেপ। তাহলে পি অরবিটাল ইলেকট্রনটি কেমন দেখাবো? স্পিন আমরা অপোজিট স্পিন। তাহলে আমরা ধরে নিলাম কি এটা 1s আছে আর এটা আছে 2p। তাহলে 1s আর 2p যদি ওভারল্যাপিং হয়, হেড টু হেড ওভারল্যাপিং যদি হয়, তাহলে কি তৈরি করবে? সিগমা বন্ড তৈরি করবে। তাহলে দেখো একটি এস অরবিটাল এইরকম আছে আর একটা পি অরবিটালটি কি করলো? এস এর সাথে ওভারল্যাপিং করলো। ঠিক আছে, অপোজিট স্পিন ইলেকট্রন দিয়ে বড় ওভারল্যাপিং করলো। তাহলে এইখানে যে বন্ডটি তৈরি হচ্ছে সেটি কেমন ধরনের বন্ড? কেমন ধরনের বন্ড এটা? এটা সিগমা বন্ড। এবং কেমন ওভারল্যাপ হলো এটা? এটা তৈরি হলো এসপি ওভারল্যাপিং। তাহলে তুমি বলতে পারো কি এসপি ওভারল্যাপিং, এসপি ওভারল্যাপিং, এসপি ওভারল্যাপিং এর ফলে তৈরি হলো। তাহলে আমরা জানি যে যদি দুটি অ্যাটমিক অরবিটাল একসাথে যুক্ত হয়, তাহলে কেমন ধরনের অরবিটাল তৈরি হয়? ক্লাস 11-এ তোমরা পড়েছো বা পড়বে কেমিক্যাল বন্ডিং এ, তখন সবসময় মলিকিউলার অরবিটাল তৈরি হয়। এটি একটি অ্যাটমিক অরবিটাল, মাথায় রাখবে এটি একটি অ্যাটমিক অরবিটাল আর এটি একটি অ্যাটমিক অরবিটাল। দুটি অ্যাটমিক অরবিটাল যদি একসাথে যুক্ত হয়, তাহলে কি তৈরি হয়? কেমন ধরনের অরবিটাল তৈরি হয়? মলিকিউলার অরবিটাল তৈরি হয়। আমরা জানি যে দুটো অ্যাটম যখন একসাথে যুক্ত হয় তখন সবসময় মলিকিউল তৈরি হয়। তাহলে দুটো অ্যাটমিক অরবিটাল যখন একসাথে যুক্ত হয়, কি তৈরি হয়? মলিকিউলার অরবিটাল তৈরি হয়। ঠিক আছে, তাহলে কেমন ধরনের মলিকুলার অরবিটাল তৈরি হবে? এখানে তৈরি হবে sp মলিকুলার অরবিটাল। এটিকে আমরা বলি sp মলিকুলার অরবিটাল। ঠিক আছে, sp মলিকুলার অরবিটাল, তুমি এরকম বলতে পারো sp মলিকুলার অরবিটাল তৈরি করবে না। ঠিক আছে, আর এইখানে কেমন ধরনের মলিকুলার অরবিটাল তৈরি হবে? তুমি যদি বলো এখানে, তো এখানেও মলিকুলার অরবিটাল তৈরি হবে। কেমন ধরনের? না, এখানে তৈরি হবে ss মলিকুলার অরবিটাল। এসএস, দেখো এইরকম মলিকুলার অরবিটাল তৈরি হবে এসএস, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। তাহলে এসএস মলিকুলার অরবিটাল। একটা জিনিস মাথায় রাখবে, আমরা মলিকুলার অরবিটালে ডিটেলস, মলিকুলার অরবিটাল থিওরিতে ওটা ডিটেলস পড়বো, এখন এখানে বলার দরকার নেই।
ঠিক আছে, তাহলে এস এস হলো। এরকম ভাবে পিপি অরবিটাল হতে পারে, পিপি ওভারল্যাপিং হতে পারে। কেমন ধরনের ওভারল্যাপিং? পিপি ওভারল্যাপিং হতে পারে, পিপি ওভারল্যাপিং। তাহলে পিপি ওভারল্যাপিং কেমন না, একটি পি অরবিটাল আর একটি পি অরবিটালের সাথে ওভারল্যাপিং করতে পারে। হ্যাঁ, একটি পি অরবিটালে একটি ইলেকট্রন, অপর একটি পি অরবিটাল আরেকটি ইলেকট্রন, অপোজিট স্পিন কন্টেনিং ইলেকট্রন, তারা ওভারল্যাপিং করতে পারে। আমরা ধরে নিলাম কি এটা 2p অরবিটাল, আবার এটিও 2p অরবিটাল। তাহলে যখন তারা একসাথে ওভারল্যাপিং করবে তখন কি তৈরি করবে? এইরকম ভাবে ওভারল্যাপিং হবে। এই তাহলে কি ধরনের বন্ড তৈরি করছে? সিগমা বন্ড তৈরি করছে। কেন সিগমা বন্ড তৈরি করছে? কারণ এখানে যে ওভারল্যাপিংটা হচ্ছে সেটা হেড টু হেড ওভারল্যাপ। ইন্টার, এটা অ্যাক্সিস, এটা অ্যাক্সিস, এটা অ্যাক্সিস, তাহলে অ্যাক্সিস বরাবর, ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর, এটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, তাহলে ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর ওভারল্যাপিংটা হচ্ছে। তাই এই বন্ডটাকে আমরা কেমন ধরনের বন্ড বলছি? এটা হচ্ছে সিগমা বন্ড। তুমি যদি বলো মলিকুলার অরবিটাল, না মলিকুলার অরবিটালও তৈরি করবে। কেমন মলিকুলার অরবিটাল? পিপি মলিকুলার অরবিটাল এখানে তৈরি হবে, পিপি মলিকুলার অরবিটাল। তাহলে এটি হচ্ছে পিপি মলিকুলার অরবিটাল, যেটা আমরা কোথায় পড়বো? যেটা আমরা মলিকুলার অরবিটাল থিওরি কেমিক্যাল বন্ডিং ক্লাস 11 এর ডিটেলসে পড়বো। তাহলে এখানে পিপি মলিকুলার অরবিটালও তৈরি হবে। তাহলে আমরা যদি দেখি যে সিগমা বন্ড যখন আমাদের তৈরি হয় তখন কেমন ধরনের ওভারল্যাপিং হতে পারে? হয় সেটি এস এস ওভারল্যাপিং হতে পারে, একটা এস অরবিটালের সাথে অন্য একটি এস অরবিটাল ওভারল্যাপিং হতে পারে, একটা এস অরবিটালের সাথে অন্য একটি পি অরবিটাল ওভারল্যাপিং হতে পারে, একটা পি অরবিটালের সাথে অন্য একটা পি অরবিটালের ওভারল্যাপিং হতে পারে। ঠিক আছে, তাহলে এই তিন ধরনের কেসে কিন্তু আমাদের সিগমা বন্ড তৈরি হয়। হ্যাঁ, এরপর আমরা আসছি পাই বন্ড। পাই বন্ড, তাহলে পাই বন্ড কিভাবে তৈরি হয়? না, পাই বন্ড তৈরি হয় যদি অ্যাটমিক অরবিটালের হেড টু হেড ওভারল্যাপ না হয়ে পর অ্যাক্সিয়াল ওভারল্যাপ, ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর ওভারল্যাপিং না হয়ে পর সাইড ওয়াইজ যদি ওভারল্যাপ হয়, সাইড ওয়াইজ ওভারল্যাপ মানে এখানে একটি অরবিটাল পি অরবিটাল এবং আরেকটি পি অরবিটাল, এবং এদের মধ্যে যদি ওভারল্যাপিং হয়, সাইড ওয়াইজ ওভারল্যাপিং আমরা যদি বলতে পারি। ঠিক আছে, অর্থাৎ হেড টু হেড ওভারল্যাপ হচ্ছে না, সাইডে ওভারল্যাপিংটা হচ্ছে। দেখো এই হেড টু হেড ওভারল্যাপ হলে কেমন ধরনের হয়? এইরকম হয়, এটা হচ্ছে হেড টু হেড ওভারল্যাপ। কিন্তু এখানে হেড টু হেড ওভারল্যাপ হচ্ছে না, এখানে কেমন ধরনের ওভারল্যাপিং হচ্ছে? এইরকম ভাবে সাইড ওয়াইজ ওভারল্যাপিং। ঠিক আছে, সাইড ওয়াইজ ওভারল্যাপিং যদি হয় তখন কিন্তু এইরকম আমাদের এখানে কি বন্ড তৈরি হবে? এখানে আমাদের পাই বন্ড তৈরি হবে। ঠিক আছে, তাহলে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স বরাবর ওভারল্যাপিং না হয়ে পর যদি সাইড ওয়াইজ ওভারল্যাপিং হয় তখন আমাদের যে অরবিটালটা তৈরি হয়, যে বন্ডটি তৈরি হয় সেগুলোকে আমরা কি বন্ড বলি? তখন সেগুলোকে আমরা বলি পাই বন্ড। ঠিক আছে, তাহলে পাই বন্ড কাদের মধ্যে তৈরি হতে পারে? হতে পারে পিএক্স পিএক্স, হতে পারে পিওয়াই পিওয়াই, হতে পারে পিজেড পিজেড, পিজেড পিজেড। এস এস যদি আমরা বলি, এস এস কি পাই বন্ড তৈরি হওয়ার সম্ভাবনা আছে এস এস এর মধ্যে? না, কারণ এসটা কেমন? এসটা হচ্ছে স্পেরিক্যাল সিমেট্রিক্যাল, এইরকম এস এর চেহারা। তাহলে এসটা কিন্তু সাইড ওয়াইজ ওভারল্যাপিং হওয়ার চান্স নেই। হতে পারে পিএক্স পিওএক্স, কিংবা পিওয়াই পিওয়াই, কিংবা পিজেড পিজেড। তার মধ্যেও আমরা জানি, দেখো যে পি এক্সটা কেমন ধরনের থাকে? পি এক্সটা ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর থাকে। তুমি যদি ধরে নাও যে পি এক্সটা ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর আছে, তাহলে তোমার পিওয়াই পিওয়াই কিংবা পিজেড পিজেড এই দুটোর মধ্যে পাই বন্ড তৈরি হবে। আর তুমি যদি ধরে নাও যে পিজেডটা আমার ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর আছে, তাহলে পিএক্স পিএক্স কিংবা পিওয়াই পিওয়াই এই দুটোর মধ্যে পাই বন্ড ফরমেশন হবে। জিনিসটা আমি আরো ক্লিয়ার করে বোঝাই একটু। দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে, দেখো পি অরবিটালের চেহারাটা কিন্তু এইরকম হয়। পি এক্স মানে কেমন থাকে? ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর। তুমি যদি ধরে নাও কি এটা পি এক্স, ঠিক আছে, আর তুমি যদি ধরে নাও কি পি ওয়াইটা এটা হচ্ছে আমার পি ওয়াই, ঠিক আছে, আর তুমি যদি ধরে নাও পি জেডটা আমার এটি পি ওয়াই
আর এটি হচ্ছে পি জেড। তাহলে কারা এই তিনটের মধ্যে কারা পাই বন্ড করতে পারবে বলো দেখি? পি এক্স তো পারবে না বাবা করতে, কারা করতে পারবে? পি ওয়াই আর পি জেড। কারণ এদের ক্ষেত্রে একমাত্র সাইড ওয়াইজ ওভারল্যাপিং হওয়ার সম্ভাবনা আছে, পি ওয়াই কিংবা পি জেড পি এক্স তো হওয়ার সম্ভাবনা নেই। কারণ এখানে পি এক্স কেমন আছে? ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর আছে। তো পি এক্স সবসময় কি তৈরি করবে? সিগমা বন্ডই তৈরি করবে। আর তুমি যদি ধরে নাও কি না এটা পি এক্স নয় স্যার, এটা পি জেড, তাহলে তোমার পি এক্স এটি পি ওয়াই, তাহলে তখন পি এক্স আর পি ওয়াই করবে। আমরা যখন মলিকুলার অরবিটাল থিওরি করি, এমো থিওরি যখন আমরা করি দেখবে ক্লাস 11-এ, তখন কিন্তু পি জেডটাকে আমরা কেমন ধরি? পি জেডটাকে আমরা ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর ধরে নিই, এইরকম ধরে পর আমরা কাজ করি এবং আমরা বলি কি পি ওয়াই এবং পি জেড আমার এইরকম ভাবে আছে, এইরকম ভাবে আছে পি ওয়াই এবং পি জেড। ঠিক আছে, আমরা ধরে নিই কি এটা পি জেড আর এটা হচ্ছে আমার এটা পি এক্স আর এটা হচ্ছে আমার পি ওয়াই, এরকম আমরা ধরে নিই। ঠিক আছে, তাহলে এই তিনটার মধ্যে যে কোনো দুটি কিন্তু পাই বন্ড তৈরি করতে পারবে, বাকিগুলো কিন্তু পাই বন্ড তৈরি করতে পারবে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পাই বন্ড এবং সিগমা বন্ড। তাহলে এখন বলো তো যে কে বেশি স্ট্রং, পাই বন্ড কি সিগমা বন্ড? এই দুটোর মধ্যে স্ট্রং কে? দেখো যখন আমরা ওভারল্যাপিং করছি, আমরা পাই বন্ডের ওভারল্যাপিংটা আমাদের সাইড ওয়াইজ ওভারল্যাপিং হচ্ছে, এইরকম ভাবে ওভারল্যাপিং হচ্ছে, এটার সাথে এটা এরকম ভাবে ওভারল্যাপিংটা হচ্ছে। কিন্তু সিগমা বন্ডের ওভারল্যাপিংটা আমার কিন্তু হেড টু হেড ওভারল্যাপ হচ্ছে। তাহলে বলো তো ওভারল্যাপিং এরিয়াটা কোথায় বেশি? পাই বন্ডে বেশি কি সিগমা বন্ডে বেশি? অবভিয়াসলি আমার সিগমা বন্ডে কি হয়, ওভারল্যাপিং এরিয়াটা বেশি হয়, এবং যত ওভারল্যাপিং এরিয়াটা বেশি হয় তত ওই বন্ডটি বেশি স্ট্রং হয়। তাহলে আমার সিগমা বন্ড বেশি স্ট্রং পাই বন্ডের থেকে। ঠিক আছে, তাহলে একটি কম্পাউন্ডে মনে করো আমার একটি কম্পাউন্ড আছে সি ডবল বন্ড সি কন্টেনিং কোনো একটা কম্পাউন্ড। ঠিক আছে, আমি কিছু একটা রিয়েজেন্ট দিয়েছি, এখানে কোনো একটা রিয়েজেন্ট দিয়েছি। তাহলে মনে রাখবে কি যদি দুটো ডবল বন্ড হয়, দুটো বন্ড থাকে, তাহলে একটি সিগমা হয় একটি পাই হয়। তাহলে দেখবে আগে সিগমা বন্ডটি ভাঙছে না, আগে পাই বন্ডটি ভাঙছে এবং রিয়েজেন্টটা সেখানে অ্যাটাক করে পাই বন্ড ব্রেক করার পর। কারণ কি? কারণ পাই বন্ড হচ্ছে কি আনস্টেবল, পাই বন্ড অত বেশি স্ট্রং হয় না সিগমা বন্ডের থেকে। তার জন্য কেমিক্যাল রিয়েকশন যখন হবে তখন পাই বন্ডটি আগে ব্রেক করবে, তারপর কি হবে? সিগমা বন্ডটি ব্রেক হবে, মাথায় রাখবে। ঠিক আছে, একটু ভিডিওটা বড় হচ্ছে, নেক্সট ভিডিওতে আমরা হাইব্রিডাইজেশন নিয়ে পরে আলোচনা করব, যেখানে আমরা পাই বন্ড এবং সিগমা বন্ডকে পরিষ্কারভাবে আরো খুব সহজেই বুঝতে পারবো। ঠিক আছে, তো আজ এখানে এ পর্যন্তই, পরের ভিডিও দেখুন।